ওনার বাড়ি এবং ওনাকে নিশ্চিহ্ন করার জন্য যে একটা আদিম হিংস্রতা আমরা দেখলাম, সেটা তো সারা পৃথিবীতে মানুষের কাছে, সকলের কাছে, আপনার ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সিভিলাইজড কান্ট্রি, সকলের কাছে একটা প্রশ্ন যে একজন নোবেল লরেটের আন্ডারে এটা কি হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা যা দেখতে পাচ্ছি সেখানে নোবেল লরেট তো কয়েকদিন তাকে তো বোঝাই যাচ্ছে না, তার স্টেটমেন্ট কিছু পাওয়া যাচ্ছে না, তার পক্ষ থেকে হয়তো স্টেটমেন্ট, তার প্রেস সেক্রেটারি বা অফিসিয়াল স্টেটমেন্ট আসছে, কিন্তু যে ভ্যান্ডালিজম হলো, যে একটা জাতির হৃদয়ে আঘাত দেওয়ার মতো একটা ঘটনা ঘটে গেল, সেখানে যে মানে সবই তো ইনভলভ, সেখানে পুলিশ, বিডিআর, আর্মি, সরকার, ঘোষণা দেওয়া হয়েছে আগে, তারপরও সবাই এটা মনে হলো যে একটা স্টেট স্পন্সার্ড ভ্যান্ডালিজম, এটা পরিষ্কার একেবারে সকলের কাছে। তো এই ধরনের যদি ঘটনা ঘটে আর এরা নিজেদেরকে হাইড করে রাখতে চায় যে না, এটার সাথে আমরা কেউ নাই, এটাতে যেমন ন্যাশনালি ইন্টারন্যাশনালি তাদের প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবং বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে আর্মি, ওই ঘটনা অকুস্থলে আর্মি এলো কিন্তু আর্মির কোনো ভূমিকা নেই। আবার যে আপনার দেশব্যাপী যে ওরা যে এটা আক্রমণ চালিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বাড়ি ঘর, শিক্ষা, আওয়ামী লীগের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই একটা মানে ভয়াবহ তাণ্ডব, সেই তাণ্ডবের পরেও কিন্তু মানুষ আওয়ামী লীগ রুখে দেয়নি, তারা শুধু বক্তব্য দিচ্ছে। আর ইতিমধ্যে একজন সাভারে গিয়ে, যে এক মন্ত্রীর বাসায় এরা গিয়ে, এই কয়েকজন টোকাই, সন্ত্রাসী টোকাই, এরা গিয়ে হামলা করলো, বাসার ভিতর থেকে ধরে নিয়ে আসবে এদেরকে। তো বাসায় ঢোকার পরে যা হওয়ার, তারা তাদের ডিফেন্স, মানুষের আত্মরক্ষার বিষয়টা তো আছেই। তো সেখানে ওরা একটা বড় ধরনের ধাক্কা খেলো, ওদের অনেক লোক হতাহত হলো, মারা, দু একজন মারা যেতে পারে এরকম জানা গেছে, যে কেউ বলে 5 জন মারা গেছে, কেউ বলে মারা যাবে, এরকম অনেক বড় ধরনের একটা ধাক্কা ওরা খেয়ে ওরা বুঝতে পারেনি বিষয়টা। তারপরে ওরা ওদের একজন আরেকজনের উপরে, ছাত্র এই টোকাইরা অভিযোগ করতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমার কিছু, পুলিশের বিরুদ্ধে, পুলিশ বলতেছে যে আমাদের কোনো নির্দেশ নেই। এরকম এরকম একটা ঘটনা, মানে একেবারে একটা কারোর সাথে কারো ইয়া নাই, যোগাযোগ নাই, এবং কেউ মানে এটার কোনো স্টেক নাই, মনে হয় যে একটা সমন্বয় নেই। হ্যাঁ, ইট ইজ একটা নোম্যান্স কান্ট্রি। এই কান্ট্রির কোনো মালিক নাই, কোনো আইন নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, কিচ্ছু নাই, এরকম এরা প্রমাণ করে দিয়েছে অলরেডি। তো সেই থেকে আর কি, আর আর্মির ভিতরে তো ঘটনা আছেই, যে ওরা একটা অভিযান চালিয়েছে গভর্নমেন্টের থেকে, যারা ওরা বলছে যে যে এটা হচ্ছে যে যে ওইটার প্রবলেম কি একটা করছে, যে ওরা যে প্রথম যে সামরিক বাহিনী যে নামিয়ে দিয়েছে ওই ঘটনার পরে, এইটা হচ্ছে তাদের, এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা মেজর, যারা রোল প্লে করছে, তারা তো চলেই গেছে, পালিয়ে গেছে, হাইড আউটে আছে, কিন্তু এখন আছে আওয়ামী লীগের রিয়েল সমর্থক এবং সাধারণ মানুষ, তাদের উপরে আক্রমণ হচ্ছে, তৃণমূল স্তরে আওয়ামী লীগটা করে। হ্যাঁ, সেই আওয়ামী লীগের, সাধারণ আওয়ামী লীগের উপরে, তাদের উপরে আপনার নেশন ওয়াইড একটা অপারেশন চলছে। এটা এই আর্মির এই অপারেশনটা দেখে আপনার মনে হচ্ছে যে যে আর্মির ভিতরে কি টোটাল আর্মি এটার পক্ষে আছে, না আর্মির কোনো পার্ট আছে, কে আছে, এবং সেনা প্রধানের কোনো বক্তব্য এখানে পাওয়া যাচ্ছে না। তো আর্মি ও মাঠে নেমে গেছে। তো এই একটা সংখ্যা, এই একটা গৃহযুদ্ধের একেবারে পুরো দেশ গৃহযুদ্ধে, মানুষ তো যখন দেখবে যে তার জীবন একেবারে বিপন্ন, তখন তো সে ফিরে দাঁড়াবে। দাঁড়াইলে যেমন এই যে কাজী মোজাম্মেল হকের ওখানে তারা সাধারণ মানুষ বাসায় যারা ছিল, তারা ওটা রেসিস্ট করছে। তো এরকম রেজিস্ট্যান্স কিন্তু সারা বাংলাদেশে হতে থাকলে একেবারে নিশ্চিত একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। তো সেই দিক দিয়ে আবার যে আপনারা সরকারের কাছ থেকে, ওরা বিদেশির কাছ থেকে একটা বড় ধরনের একটা থ্রাশ ওদের উপরে আসছে। এখন কিছু বক্তব্য দিছে, পর পর ঘন্টায় ঘন্টায় এদের বক্তব্য চেঞ্জ হচ্ছে,
এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, না সরকারের বক্তব্য, না ইনফরমেশন মিনিস্ট্রির বক্তব্য, না ডিফেন্স মিনিস্ট্রির বক্তব্য, না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য? এটা বোঝা মুশকিল কে কখন কি বলছে। এরা চেষ্টা করছে যে দোষ এড়ানোর জন্য একটা ভয়াবহ অপরাধ করে বসছে, যার জন্য পৃথিবীর শান্তিকামী মানুষ, সিভিলাইজড ওয়ার্ল্ড কিন্তু এটার প্রতিবাদ করছে। তো এই একদিকে যেমন ওরা এই মানুষের কাছে, সারা পৃথিবীর কাছে ওরা একদম হেয় হয়ে গেছে, আবার অপরদিকে সাধারণ মানুষের একেবারে অলে পিঠ ঠেকে গেছে। এখন তারা রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে। এইটার একেবারে সিমটমটাই হচ্ছে আপনার গৃহযুদ্ধ। এটা একেবারে এটা বলাই যায় যে দ্রুত গতিতে গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে দেশ। বেশ, শরীফবাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও যে বিষয়টি একটি নজর রাখবো, যে অন্য একটি বিষয় সত্যি গুরুত্বপূর্ণ এই বিষয়, কারণ যদি গৃহযুদ্ধ হয়ে যায়, গৃহযুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু প্রতিবেশী দেশ থেকে অনেক ক্ষেত্রে কিন্তু আদান প্রদান, সাপ্লাই, ফুডস অ্যান্ড গুড সাপ্লাই কিন্তু বন্ধ হয়ে যায়। আর রমজান আসছে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি কিন্তু যে শুক্রবার, সেই শুক্রবার কিন্তু প্রথম রমজান। আর সেই সময় যদি এরকম সাপ্লাই বন্ধ হয়ে যায়, সেই সময় যদি এরকম গৃহযুদ্ধ চলতে থাকে, তাহলে বাংলাদেশের মানুষের কি অবস্থা হতে পারে? এ বিষয়ে আমার সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। শরীফবাবু, রমজান শুরু হচ্ছে, এই সময় তো একটা নিষ্ঠা, একটা পবিত্র মাস, এই মাসে কঠোর নিষ্ঠা ভরে তারা রমজান পালন করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষরা। আর এই সময় যদি একটা গৃহযুদ্ধের স্থিতি তৈরি হয়ে যায়, মানে অপদার্থ সরকার যেটা নিয়ন্ত্রণ করতে পারছে না, এই জায়গায় যদি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে যায়, আর যদি প্রতিবেশী দেশ থেকে সাপ্লাই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তো বিরাট সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ। একটা, হ্যাঁ ঠিকই বলছেন, একটা ভয়াবহ ইয়ার আপনার আশঙ্কার বিষয় যে 28 তারিখে আপনার রমজান শুরু হবে। এই রমজান শুরু হলে আপনি তো জানেন যে প্রিডমিনেন্টলি মুসলিম এরা মানুষ রমজান সারা বছরে এই এই মাসটার জন্যই মানুষ চেয়ে থাকে। তখন তারা, ন্যাচারালি, তো তাদের অনেক ডিমান্ড আছে, অনেক কিছু এরা অ্যারেঞ্জ করে। তো সেই দিক দিয়ে ধরুন আপনার রমজানের কিছু বিশেষ কিছু জিনিস আছে, খাদ্যদ্রব্য, সেগুলো যেমন খেজুর শুরু করে অনেকগুলো ফল, যেগুলো অনেক এগুলো লাগে ওদের ইয়ার সময়, ইফতারির সময়। তো এই জন্য এটাকে এরা খুব উদ্বিগ্ন থাকে, কখন কে কি কালেক্ট করে রাখবে। এগুলো সারা বছর এদের একটা চিন্তা থাকে যে আমরা রমজানটা কিভাবে পালন করব। তো সেই দিক দিয়ে মার্কেট তো এদের দ্বারা ডমিনেটেড। এখন মার্কেটের যে অবস্থা, তাতে আমি আমার এক ব্যবসায়িক বন্ধু, তার সাথে কথা হলো, সে বলল যে কোনো এলসি ওপেন হচ্ছে না, এক্সপোর্ট ইম্পোর্ট একেবারে বন্ধ, ডলার নাই। তো তারপরে ব্যাংক সাহস করে দিচ্ছে না। তো এমনকি সে আমাকে জানাইলো যে আপনার কোনো লোন পাওয়া যায় না, কোনো যে ওয়ার্কিং ক্যাপিটাল পর্যন্ত ব্যাংকের থেকে নেই।